যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, যুবক কান্না করছে, অজরে কান্না করছে। বলে যে, ও যুবক তুমি কান্না করছে কেন? বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি, আমার পাপ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না। একদিন ওমর ফারুক আল্লাহর রাসূলের দরবারে অজরে কান্না করতে করতে এসেছে, চোখের পানি টকটক করে বলে বলে ওমরের সিনা ভিজে গেলেন। ওমর এমন জোরে কান্না করছে বিলাপ করে, আমার রাসূল ওমরকে সান্ত্বনা দিয়েছেন, এ ওমর তুমি কান্না করিও না, করিও না। কান্নার কারণ কি? বলেছি, ইয়া রাসূলুল্লাহ এক যুবক আমার সিনার মধ্যে আগুন লাগাই দিয়েছে, আমার কলিজার মধ্যে আগুন লাগাই দিয়েছে, সেজন্য আমার চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। আমার রাসূল বলেন, ওই যুবককে আমার কাছে একটু ডেকে নিয়ে আসো। যুবককে ডাকা হলো, যুবক আসলো, যুবক বিলাপ সুরে কান্না করছে। আজকে আমাদের যুবকদের চোখের মধ্যে পানি নাই, চোখের পানি শুকিয়ে গিয়েছে। এক বিন্দু চোখের পানি যদি কত মূল্য, সেটা যদি যুবকরা বুঝতো। ও যুবক, আপনার পায়ে হাত রেখে বলি, মুরব্বীরা আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর জন্য হলে একবার হলে চোখের পানি ছেড়ে দিবেন। আপনার অপরাধের কথা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে স্বীকার করে গোপনে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ বরত্বের কারণে আপনার গুনাহ মাফ করে দেবেন চোখের পানির ওসিলায়। জোরে বলি না সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, যুবক কান্না করছে, অজরে কান্না করছে। বলে যে, ও যুবক তুমি কান্না করছে কেন? বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি, আমার পাপ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না, আমি জানি আমার গুনাহ মাফ হবে না। আমার রাসূল বললেন, যুবক তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো এবং কোন মানুষকে কি খুন করেছো কিনা, হত্যা করেছো কিনা? যুবক বলে যে, না না ইয়া রাসূলুল্লাহ আমি কোন মানুষকে হত্যা করি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করি নাই। আমার রাসূল বললেন, যুবক তারপরে তুমি কান্না করছো কেন? তুমি কান্না করিও না, যেহেতু এত বড় গুনাহ তোমার হয় না। বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ এর চেয়ে বেশি, এর চেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ। অথচ আমরা গুনাহ করলে গোপন রাখি, চুরি করলে গোপন রাখি, ডাকাতি করলে গোপন রাখি, নিজে নিজে গোপন রাখি, গোপন রাখি। যদি তওবা করে ফেলতে পারেন ভালো, মানুষের সামনে প্রচার না করে। এখন তো যুবকরা অবৈধ সম্পর্ক করে 10 জনকে জানাই দেয়, ইউটিউবে ঠিক ফেসবুকের মধ্যে কি দিয়ে দেয়, পোস্ট দিয়ে দেয় অবৈধ সম্পর্কের কথা। কিয়ামত পর্যন্ত মানুষকে খারাপ কাজের সাক্ষী বানাই ফেলে। এই যুবক বলে, আমার রাসূল বললেন, ও যুবক তোমার পাপ কি আল্লাহর আরশের চেয়ে বেশি নাকি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পাপ আল্লাহর আরশের চেয়ে বেশি। যুবককে আমার রাসূল সান্ত্বনা দেন, যুবক কান্না করিও না, তোমার পাপ আল্লাহর কুরসির চেয়ে বড় হবে না। যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ